হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন, আর অনেকেই আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে পার্সোনালভাবে SMS দেন, ভাই একটা কাজ নাই, কাম না, একটা কাজের ব্যবস্থা করেন বা একটা কামের ব্যবস্থা করে দেন। ঠিক আছে, 3 মাস ধরে বসা, বা অনেকে বলতেছে 6 মাস ধরে বসা। তারপর অনেকে বলতেছে ভাই কাজ নাই, কাম নাই, হ্যাঁ নতুন আসছি, আপনি একটা কাজ দেন আমাদেরকে, একটা কাজ দেন আমাকে। তো আমি বলি যে আপনি যে এরিয়াতে আছেন, আপনার এরিয়াতে কাজ আছে। আপনি যে এরিয়াতে আছেন, আপনার এরিয়াতে বহুত কাজ আছে, কিন্তু আপনি মানে করতে হবে। আপনি বের করতে হবে কাজটাকে। আপনি যদি ঘরে বসে ফোন মোবাইল দেখেন আর করেন, এভাবে তো কাজ বের করা সম্ভব না। আপনি বাইরন, ঘুরেন ফিরেন, এদিকে এদিকে যান, পরিচিত পুরান লোকদের সাথে কথা বলেন, আপনার সমস্যাগুলো বলেন যে ভাই আমার এই সমস্যা, আমার একটা কাজ দেন, আমার একটা কাজ দেন। দেখেন আপনি যে এরিয়াতে আছেন, এই এরিয়াতে অবশ্যই বিল্ডিং আছে। তো বিল্ডিং থাকলে দেখেন, আমি 2 দিন আগে একটা বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলছিলাম। বাংলাদেশি ভাইটা আসছিল এই বিল্ডিংয়ে। দেখেন এই আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়েতে আসছিল আমার বাংলাদেশি ভাই। তো ভাইয়ের সাথে হঠাৎ করে রাস্তার মধ্যে মানে দেখা হইলো। তো ও প্রথমে আমাকে সালাম দিল, তো আমিও সালাম দিলাম। তো বলতেছে যে ভাই, তো বলার পরে তো আমি বলতেছি যে আপনি এখানে কতদিন ধরে? আমি এখানে মাত্র 15 দিন। আমি তো এর আগে কই আসছিলেন? আসছি নতুন 3 মাস বসা আসছিলাম, এখানে আসছি। তো আমি কেন এখানে আপনি কার মাধ্যমে আসছেন? এখানে আসছে ওর মামা নাকি কফিলের সাথে পরিচিত আছিল, তো কফিলের একটা লোক লাগে, তো এই জন্য দিছে। তাহলে বুঝেন যে ও নতুন 3 মাস বসা ছিল, তো ওর মামার মানে তো এখানে আসছে। তো এই জন্য বলি, আপনি যে এরিয়াতে আছেন, এই এরিয়াতে দেখেন আপনার মানে বিল্ডিংগুলো আছে, আছে। তো এইসব বিল্ডিং নিয়ে আপনি খোঁজখবর নেন, কথাবার্তা বলেন, দেখবেন অনেক আরামের কাজ পাওয়া যাবেন। কিন্তু সবাই কিন্তু এইসব কাম পায় না। এইসব কাম পাইতে গেলে ভাগ্য লাগে। এইসব কামে কিন্তু অনেক মজা। আপনি একলাই থাকেন যদি একটা বিল্ডিংয়ে, মুছেন টুসেন, মানে সব কিছু যা করেন আপনি একালে, খাইলে খাইলে, না খাইলে নাই, ঘুমাইলে না ঘুমাইলে নাই, মানে টাইম টুমের কোনো নাই, টাইম টুম নেই কাজের। আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন, কোম্পানিতে একটা টাইম টু টাইম কাজ আছে। সকাল 6টা বাজে আপনাকে প্ল্যানে যেতে হবে, কাজে যেতে হবে, কাজের সাইডে সকাল 6টায়। কিন্তু ঘুম থেকে উঠতে হবে আপনাকে 4টায়। উঠে হাত মুখ ধুয়ে উঠে করে নাস্তা নাস্তা করো, কইরা পর গাড়ির মধ্যে যাও 5টায়। 6টা বাজে আবার কাজের সাইডে নেবে। তো আবার মনে করেন আপনি সন্ধ্যার সময় আসলেন 6টায়, তো দেখেছেন সারাদিন আপনার শেষ কাজে কাজে কাজে। কিন্তু এখানে যদি বিল্ডিংয়ে যদি আপনি কাজ করেন, দেখেন এখানে কাজ করলে আপনি ঘরের ভিতরে মুছেন, ধোয়াফেলে করেন, ঝাড়ু দেন, বাস এটাই আপনার কাম। দেখেছে এখন একটু ভালো লাগতেছে না, জলদি করে কামটা একটু করে একটু ঘুমায় যান, বাস। বা ফ্যামিলির সাথে কথা বলতেন, ও কানে একটা হেডফোন লাগাইয়া ফুসেন, এখন ঝাড়ু দেন, ফ্যামিলির সাথে কথা বলেন। তো এইসব কাম কিন্তু অনেক টাফ ব্যাপার, কিন্তু অনেকেই পানা। যাদের ভাগ্য ভালো, ঠিক আছে, ওরা এইসব কাম করে। আমার মতে এইসব কামই ভালো। কারণ কেন, 2 টিয়া 5 টিয়া কম হইলেও কিন্তু এইসব কাম কিন্তু অনেক ভালো। কোনো অন্য সাইডের কামে যাইবেন, আপনার মানে 5 জনের সাথে 10 জনের সাথে একটা ফোরম্যান থাকবো বা একটা সুপারভাইজার থাকবো। আপনাকে কাজ করতেই হবে, এত বড় রোদে, এত গরমে। কিন্তু এই কাজটা যদি আপনি করেন বা এই কাজটা যদি আপনি পান, তাহলে মনে করবেন যে আপনি যদি করতে আসলেন 5 বছর করবেন, 10 বছর করবেন, 15 বছর, কোনো সমস্যা নেই। কিন্তু এই কাজ করলে আপনি যত বছর করেন আপনার কোনো সমস্যা হবে না। তো এই জন্য বলে, আপনার আশেপাশে যদি কোনো বিল্ডিং থেকে থাকে বা কোনো কাজের বিল্ডিংয়ের থেকে থাকে, তো আপনি কথা বলেন। যারা মুদির আছে, যারা পুরান লোক আছে, আপনি ওদের সাথে কথা বলেন। ওদের সাথে কথা বলে আপনি মানে কথা বলতে থাকেন, এখানে হচ্ছে না একটু অন্য জায়গায় যান, অন্য জায়গায় হচ্ছে না একটু এখানে যান, মানে কথা বলতে থাকেন, একবার না একবার হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা যারা চিন্তিত আছেন, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য কাজে লাগবে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমারও ছেলে যেন বা আপনারও ছেলে যেন, যে সবাই যেন এটা বুঝতে পারে। ঠিক আছে? যারা নতুন আসছে ওরা তো আর বুঝবে না যে কীভাবে কাম পাবে বা কীভাবে কী করবে। ঠিক আছে? তো আর কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেক ভিডিওতে কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।